আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা অটোক্যাড। এটা হলো আপনাদের 13 ভার্সন। এই 13 ভার্সনে আমরা অটোক্যাডের 3D ফার্স্ট ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আশা করি অনেক কিছু এই আজকের ভিডিও থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিওতে আমরা এই টুলবার এবং সিম্পল কিছু বক্স, সিলিন্ডার এগুলা কিভাবে ড্র করতে হয় 3D মডেলে অটোক্যাডে, সেগুলাই আজকের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আমাদের ইউনিট সেট আপ করে নিব। ইউনিট সেট আপ করার জন্য আমরা কিবোর্ড থেকে ইউএন প্রেস করব। ইউএন, আমরা কিবোর্ড থেকে ইউএন প্রেস করে আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তখন এখানে দেখেন ডেসিমেল দেওয়া আছে, তাই না? আমরা যেই লেংথে কাজ করব, হ্যাঁ, যেই ইউনিটে আমরা কাজ করব ওই ইউনিট এখানে আমরা সিলেক্ট করে নিব। আমরা এখন এখানে জাস্ট ইঞ্জিনিয়ারিং এটা নিয়েছি এবং প্রিসিশন আমরা 00 রেখে দেব। তবে ডেসিমেল ডিগ্রিকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড এটাও রাখতে পারি বা ডেসিমেল ডিগ্রিতেও রাখতে পারি। ডিগ্রি মিনিট সেকেন্ড এটাতে রাখি। এটাকে 0 ডিগ্রি 0 মিনিটও রাখা যায় বা 0 ডিগ্রি রাখলাম। আর মিলিমিটারকে আমরা ইঞ্চিতে নিয়ে নিলাম। ওকে, দেন আমরা ওকে প্রেস করে দিব। দেন আমাদের হলো ডাইমেনশন সেটআপ। ডাইমেনশন জন্য আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করব। প্রেস করার পর এরকম একটা পপআপ আমাদের সামনে চলে আসবে। দেন আমাদের কাজ হলো এখানে দেখেন আমরা মডিফাই করব, যেটা এখানে ডাইমেনশনটা দেওয়া আছে এটাকে আমরা জাস্ট একটু মডিফাই করে নিব। মডিফাই করার জন্য মডিফাই ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর দেখেন এখানে প্রাইমারি ইউনিটে আমরা চলে যাব। যে ইউনিটে আমরা সর্বপ্রথম সেট আপ করছি সেটা এখানে আবার আমরা সেম ভাবে সেট আপ করে নিব। এটা আমরা 00 তে রেখে দিব। দেন আমাদের এখানে টেক্সট হাইটটাকে আমরা এটাকে আমরা 13 বা 15 বা 10 আমরা করে নিব। 13 ইঞ্চ করে নিলাম সাপোজ। টেক্সট হলো স্ট্যান্ডার্ড থাকুক। ওকে, টেক্সট কালার, হ্যাঁ, বাই ব্লক, এটাকে আমরা বাই ব্লক বা বাই লেয়ারও দিতে পারি, সমস্যা নাই। ফিল কালার আমাদের দরকার নাই। হ্যাঁ, এটা ওকে হয়ে গেছে। এখন দেন আমরা ওকে দিয়ে দিব। ওকে, দেন যখন আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে ওইটা আমরা সেট আপ করার পর জাস্ট আমরা এখান থেকে সেট কারেন্টে ক্লিক করে দেন আমরা এটা ক্লোজ করে দিব। আমাদের ইউনিট সেট আপ শেষ। এখন আমাদের যে কাজটা, যেহেতু আমরা 3D মডেলিং আমরা ড্র করব, তাই না? 3D মডেলিং করার জন্য এখানে আমরা সর্বপ্রথম সেটিংসে চলে আসবো। দেখেন এখানে 3D মডেলিং আছে, 3D বেসিক আছে। যদি আমরা 3D বেসিকে যাই এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ, এখানে অনেক টুলবার এবং অন্যান্য কিছু আছে। আমরা কাজ করবো 3D মডেলিং এ। এই 3D মডেলিং নিয়ে নিলাম। 3D মডেলিং নিয়ে যেন আমরা যে সকল কাজগুলো করব এখানে কিন্তু 2D ফ্রেমে দেখা যাবে। আমাদের সর্বপ্রথম হলো আমাদের এখানে ক্লিক করে আমাদের এখানে আমরা টপে আছি, হ্যাঁ, আমরা যে কোনো আইসোমেট্রিক ভিউতে চলে যাব। আমরা এখান থেকেও চাইলে আইসোমেট্রিক নিতে পারি, যেমন সাউথ ওয়েস্টে, হ্যাঁ, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, এগুলো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি এবং সামনে ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো কোনটা কখন আমরা ইউজ করব। আমরা এখন যে কোনো একটা আইসোমেট্রিক নিয়ে কাজ করতে পারি বা আমরা এখান থেকেও আইসোমেট্রিক নিতে পারি। জাস্ট এখান থেকে আমরা সাউথ ওয়েস্ট এই আইসোমেট্রিকটা নিয়ে নিলাম। ওকে, সাউথ সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক দ্যাট মিনস হলো যেন আমরা এটাকে 3D মডেলিং এ দেখতে পারবো। 2D অ্যাক্সিস না, 3D অ্যাক্সিস মানে জেট অ্যাক্সিসটা সহ আমরা দেখতে পারবো। দেখেন এটাকে আমরা মুভমেন্ট করার জন্য কিন্তু কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের এই যে স্ক্রল বাটনটাকে যদি এভাবে অরবিট বলে এটাকে এটাকে একটু ঘুরাইলে আপনারা এভাবে দেখতে পারবেন এই যে 3D অ্যাক্সিসে, তাই না? আমরা কিন্তু আইসোমেট্রিক ভিউ এখান থেকেও যাইতে পারি। এই দেখেন এই হোম বাটনে প্রেস করেও আমরা আইসোমেট্রিক এতে চলে যেতে পারি। এই যে এখন টপে, আমরা আগে টপে ছিলাম, এখন টপ। দেখেন টপে দুইটা অ্যাক্সিস দেখাচ্ছে, তাই না? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। আমরা যখন এই আইসোমেট্রিকে যাইতে চাবো তখন আমরা হোম বাটনে ক্লিক করব বা এখান থেকে আমরা আইসোমেট্রিক ভিউতে চলে যেতে পারি। এটাকে এভাবে ঘোরানোর জন্য এটাকে বলা হয় অরবিট। এটা আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের স্ক্রল বাটনটাকে এভাবে যেমন ইচ্ছে তেমন ভাবে ঘুরাতে পারবেন। এখন আমরা সিম্পল একটা জিনিস ড্র করি, জাস্ট একটা বক্স ড্র করি। বক্স ড্র করার জন্য কিবোর্ড থেকে বিও এক্স প্রেস করব। দেন একটা বক্স ড্র করতেছি। দেন এই একটা বক্স আমরা ড্র করে নিলাম। এখন দেখেন এটা কিন্তু 2D, এটা আমাদের ফুল 3D
মোডে দেখাচ্ছে না, তাই না? এই জন্য আমাদের যে 2D ওয়্যার ফ্রেম আছে, এই 2D ওয়্যার ফ্রেমে আমরা ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো কনসেপচুয়াল নিতে পারবো, বা অন্যান্য অ্যাক্সেসগুলোর কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে কনসেপচুয়াল নিয়ে নিলাম, দেন কনসেপচুয়াল নিয়ে নিলে দেখেন সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, তাই না? এখন আমরা সর্বপ্রথম এখানে অনেকগুলা মানে মডেলিং আছে, এবং টুলবারে আমরা সর্বপ্রথম বক্স থেকে আমরা বক্স নিয়ে আগে কাজ করব, ঠিক আছে? তারপর আমরা সিলিন্ডার, তারপর অন্য অন্য এগুলা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা বক্স নিয়ে কাজ করব। আমরা বক্স নিলাম, নেওয়ার পরে দেখেন আপনারা যে কোনো স্পেসিফিক জায়গা লোকেশনে বা আপনারা সিলেক্ট করবেন, দেন এভাবে আপনারা বক্সগুলা ড্র করতে পারবেন। আবার কিবোর্ড থেকে বিও এক্সপ্রেস করলাম, এইভাবে আপনারা বক্সগুলো ড্র করতে পারবেন। ও পূর্বের অবস্থানে বা পূর্বের মানে সিস্টেমে ফিরে আসার জন্য, যেমন আমি একটু আগে বক্স নিছি, তাই না? আমি এটা আবার যদি বক্স নিতে চাই তাহলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবে, এন্টার প্রেস করলে পূর্বের অবস্থানে চলে আসবে। এখন দেখেন এখানে একটা জিনিস আছে কি, সেন্টার। সেন্টারটা পরে দেখাই। আরেকটা জিনিস হলো, ধরেন আমি এখানে যে কোনো স্পেসিফিক লোকেশনে আমি প্রেস করলাম, সাপোজ এই জায়গায় প্রেস করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন এইদিকে এদিকে যাচ্ছে, তাই না? এখন আমাদের এই দিকে যাচ্ছে হইলো ওয়াই অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে আমরা যদি ধরেন 40 দিলাম, 40 কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করব, ট্যাপ প্রেস করলে এটা লক হয়ে যাবে ওয়াই অ্যাক্সিসে। তারপরে কোন দিকে যাচ্ছে আমাদের এই দিকে যাচ্ছে, এদিকে, তাই না? এই যে হাইলাইট করা যেদিকে দেখেন, এই যে হাইলাইট করা 2 ফিট 1 ইঞ্চি দেখাচ্ছে আছে। এখানে আমরা আবার 50 দিয়ে দিলাম সাপোজ, আবার আমরা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে লক হয়ে যাবে, যে এখন লক হয়ে গেছে। এখন আমাদের এন্টার দিয়ে আমরা উপরের দিকে উঠে যাব। উপরের দিকে আমাদের ধরেন 70 দিলাম সাপোজ, ওকে। তাহলে দেখেন এরকম একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। আবার আমরা কি করব, আমরা এন্টার দিয়ে পূর্বের অবস্থানে মানে আগের মানে অপশনটা নিয়ে নিব। এখন দেখেন সেন্টার, যে কোনো সেন্টার যদি আমরা ড্র করতে চাই সেন্টার অনুযায়ী, তাহলে সেন্টারে প্রেস করলাম। হ্যাঁ, স্পেসিফিক সেন্টার, যেখানে আমরা একটা বক্স ড্র করব। দেখেন এটা পুরো সেন্টারে হয়েছে। এটা দেখবেন কিভাবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের স্ক্রল বাটন যদি এইভাবে দেখেন, এই যে একদম সেন্টারে, হ্যাঁ এই যে সেন্টারে, এই যে সেন্টারে, হ্যাঁ দেখা যায় একদম সেন্টার বরাবর কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আবার আমরা বক্স নিলাম, নেওয়ার পরে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, তারপর দেখেন একটা হলো কি লেংথ, আর একটা হলো কিউব। কিউবে যদি আমরা প্রেস করি, কিউবের তিনোটা মানে ডাইমেনশন মানে সেম হয়। তাহলে আমি কিউবে প্রেস করলাম, দেওয়ার পরে দেখেন আমাদের এটা 80 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেছে। মানে এটা লেংথ উইথ হাইট, কিউবের লেংথ উইথ হাইট তিনোটা সেম। আবার ধরেন বক্স নিলাম, বা এই কিবোর্ড থেকে, বা আমরা কিবোর্ড থেকে বিও এক্সপ্রেস করতে পারি। বক্স নিলাম, নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিউবে চলে আসলাম, এই কিউবে চলে আসলাম। আসার পরে দেখেন এখন আমাদের ডিস্টেন্সটা বা আমাদের যে ডায়ামিটার আমরা যেই লেংথে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি বক্সটা, ওই লেংথ আমরা দিয়ে দিব। যেমন এখানে 60 দিয়ে দিলাম, হয়ে গেছে। এভাবে আমরা কিন্তু কিউবও ক্রিয়েট করতে পারি বক্সের মাধ্যমে। তারপর আবার আমরা বক্স নিলাম, বক্স নিয়ে আবার আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের কাছে ইজি হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা লেংথ নিলাম, লেংথটা ইজি আছে যে কোনো। হ্যাঁ, এই যে দেখেন এখন চারদিকে ঘুরাচ্ছে, তাই না? এটা তিনটা ডিরেকশন হবে, এক হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসে লেংথ যখন আমরা নিব। আমার এটা আমরা এখন কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে আমরা অর্থো মোডটা অফ করে দিলাম। দেখেন এইভাবে, এইভাবে, হ্যাঁ মানে দুই দুই ডিরেকশনে যাচ্ছে। এখন এইদিকে যদি আমি ড্র করতে চাই, তাহলে এইদিকে আমরা ড্র করতে পারি, এইভাবে। এটা হলো বক্সটা গেল। তারপরে আছে দেখেন এখানে সিলিন্ডার। আমরা যদি সিলিন্ডার নেই, সিলিন্ডার নিলে এখানে দেখেন 3P দেখাইতেছে, তাই না? সিলিন্ডার নিলে আমরা যে কোনো স্পেসিফিক সেন্ট্রাল পয়েন্ট এখানে বলতেছে, তাহলে স্পেসিফিক এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের চাইতেছে কি বেস রেডিয়াসটা আমাদের 50 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম, ওকে।
আমরা নিচের দিকে যেতে পারি, উপরের দিকেও যেতে পারি। দেখেন একটা সিলিন্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আবার আমরা সিলিন্ডার নিলাম বা কিবোর্ড থেকে CYL প্রেস করব। হ্যাঁ, তাহলে এখানে দেখেন কয়টা পয়েন্ট, 3P পয়েন্ট বা 2P পয়েন্ট, তাই না? আমরা 3টে পয়েন্টে যদি ক্লিক করি, এটা তো পারবেন, সমস্যা নাই। 3টে পয়েন্ট, একটা একটা একটা, ওকে। আবার আমরা সিলিন্ডার নিলাম, নেওয়ার পরে এখানে 2টা পয়েন্ট চাচ্ছে, 2টা পয়েন্টে ক্লিক করে দিলাম এই 2 পয়েন্টে। আবার আমরা সিলিন্ডার নিলাম CYL, আর সিলিন্ডার নেওয়ার আগে আমরা একটা লাইন ড্র করব। তাহলে কিবোর্ড থেকে L প্রেস করে আমরা লাইন নিলাম, লাইন নিয়ে এখানে একটা লাইন ড্র করলাম। অর্থ মোডটা আমাদের মনে অফ আছে নাকি অন আছে, অন করে নিলাম মনে। এই যে এখন আমরা একটা লাইন ড্র করলাম। এখন এই লাইন অনুযায়ী, এই লাইনটা যেতটুকু হাইট, এই অনুযায়ী কিন্তু আমরা একটা সিলিন্ডার ড্র করব। স্পেসিফিক সেন্টার পয়েন্ট, তাই না? এখানে আমাদের 2টা পয়েন্টের কথা বলছে। সেন্টার পয়েন্ট, সিলিন্ডার স্পেসিফিক পয়েন্ট, সিলিন্ডার 2 পয়েন্ট, এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, এটা ডিলিট করে নিই। সিলিন্ডার নিলাম, আবার স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে হইতেছে না কেন, সিলিন্ডার টু পয়েন্ট, স্পেসিফিক ফার্স্ট এন্ড পয়েন্ট অফ ডায়ামিটার, ডায়ামিটারটা আমাদের 30 দিয়ে দিলাম। চিকুন দেখাচ্ছে, সমস্যা নাই। আবার আমরা সিলিন্ডার নিলাম, এখানে ইলিপ্টিক্যাল দেখায়, তাই না? এলে ইলিপ্টিক্যালে ক্লিক করলাম, এই যে একটা ইলেকট্রিক্যাল হয়ে গেছে। তারপর আবার আমরা সিলিন্ডার নিলাম, নেওয়ার পর এখানে একটা সিম্পল সিলিন্ডার ড্র করলাম। দেখেন এটা হলো টেনজেন্ট হিসাবে। আরেকটা নিলাম, এখন আবার সিলিন্ডার নিব। এখানে দেখেন টেনজেন্টে ক্লিক করলাম। এখন এই পয়েন্টে আর এই পয়েন্টে একটা টেনজেন্ট আমরা ড্র করব। এই দেখেন, বা নিচের দিকে বা উপরের দিকে, যেভাবে হোক আমরা ড্র করতে পারি। এইভাবে কিন্তু আমরা সিলিন্ডার বক্স, তারপরে এখানে অনেকগুলা অপশন আছে। হ্যাঁ, পলিলাইন, উইডস, টুরাস, এগুলোকে এক একটা আমরা এক এক টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে, আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।